হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমাদের কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধার হরিপুরকে যুক্ত করা তিস্তা সেতুর চারপাশের প্রকৃতির ঠিক এমনই চোখ জুড়ানো স্নিগ্ধ পরিবেশ নিয়ে। এই সেতুর রূপ ও সম্ভাবনা নিয়ে কিছু কথা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। তিস্তা নদীর তীরবর্তী সবুজ প্রস্তর, কাশবনের দোলা আর শান্ত স্নিগ্ধ পরিবেশ মন ভরিয়ে দেয় সবার। আধুনিক স্থাপত্য আর গ্রামীণ মেঠো প্রকৃতির এই মেলবন্ধন সত্যি অপূর্ব। এখানে এলে এক মুহূর্তেই যে কারো মন ভালো হয়ে যাবে। নদীর মাঝে ভাসমান এই ঘরবাড়িগুলো দেখতে অনেক সুন্দর। যে কেউ দেখলে এই ঘরবাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হবে। এগুলোকে দেখতে প্রায় ছোট ছোট দ্বীপের মতো লাগে রাস্তা থেকে। এই ঘরবাড়িগুলো দেখতে যেমন সুন্দর, এর মাঝে বসবাসকারী মানুষের দুঃখ কিন্তু ততটাই বেশি। এখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, নেই কোনো আধুনিক যন্ত্রপাতি, নেই কোনো উন্নত চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা। এখানে আছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য, পশু পাখির ডাক এবং অথই পানির কলকলালির শব্দ, যা যে কাউকেই মুগ্ধ করে তোলে এখানে ঘুরতে আসা পর্যটকদের। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই আপনারা এর পরের ভিডিওতে কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থ কামনা করে আমি আজ হরিপুর তিস্তা ব্রিজ এবং কুড়িগ্রাম চিলমারি তিস্তা ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।